আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন একটা ভিন্ন ধর্মী একটা স্ট্রাকচার নিয়ে শিখব। এটাও কনজাংটিভস এর সাথে জড়িত। এটা সাধারণত বেআইনস, বেসওয়াই, সেআইনস লেভেলে অনেক বেশি ব্যবহার করে। আসওয়াই লেভেলে আসলে তেমন একটা ব্যবহার করে না। আমরা এইটা যেটা দেখতে পাচ্ছি আলস অব, হ্যাঁ, এটা একসাথেই বসে সাধারণত আলস অব। শুধুমাত্র অব নিয়ে হচ্ছে একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। ওইটা হচ্ছে শুধু অবের, মনে হয় হাউস অফ গাবেটা আপনাদের দেওয়া ছিল না, মনে পড়ে আপনাদের শুধু অবের দেওয়া ছিল নাকি? অব দিছিলেন মনে হয়। আপনাদেরকে আসোয়ে দেখানো হয়েছিল, বেঞ্চে যারা নতুন ভর্তি হয়েছে অব দেওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, ওইটা ওইটা একটু ভিন্ন ধরনের, আর এইটা হচ্ছে একটু ভিন্ন ধরনের। ঠিক আছে, ওইটা দেখাচ্ছে। এটা হচ্ছে, এটা 78 নাম্বার ক্লাস কেন এইখানে এখানে হচ্ছে এটা অব। ঠিক আছে, অব গুলো এমনিতে আমরা প্রায় সময় জিজ্ঞেস করি না মানুষজনদেরকে যে আমি জানি না সে খাইছে কি খায় নাই, আমি জানি না সে কাজে আসবে কি আসবে না, এরকম টাইপের যে কথাবার্তাগুলো, ওইগুলোতে শুধু বসায় আর কি। যেমন এইখানে যেমন বলছে কোয়েনে যে মিয়া জাগেন অবেস নক হোয়াইট সুম বানহফ ইস্ট, যে আপনি কি আমাকে বলতে পারেন যে এইটা কি বানফ থেকে অনেক দূরে নাকি আর কি। ঠিক আছে, বানফটা এটা অনেক দূরে নাকি, কিন্তু আমরা এখন যেটা দেখব এটা হচ্ছে একটু ভিন্ন ধরনের। আলসব, আলসব এটার আগে আমি হচ্ছে আপনাদেরকে একটা বাক্যের গঠন দেখাই। যেমন সে এমন ভান করছে, এই যে জাস্ট এইটুকু কথা কিভাবে বলা যায়, এটার একটা বিশেষ একটা ধরন আছে। এর এই যে আমরা টুন নামক একটা ভার্ব নিয়ে কাজ করছি এর আগে, ওইটাই এস তুৎস, সে এমন ভান করতেছে। ঠিক আছে, এই পুরা কথাটায় ভান করা মানে অভিনয় করা আর কি, যে এমন একটা ভান করতেছে যে সে এমন কিছু একটা। আমরা এইটা নিয়েই হচ্ছে মূলত আলসব দেখবো, আর কয়েকটা বিভিন্ন ধরন দেখব। বাংলায় আসলে পুরাপুরিটুকু ভাব আসে না। ঠিক আছে, একদম অক্ষর বাই অক্ষর মিলাইলে হবে না। আমরা হচ্ছে পুরো ফ্যাক্টটা বোঝার চেষ্টা করব, যে প্রথমে দেখতেছে সে এমন ভান করতেছে বা সে এমন ভান করছে, করতেছে দিই এটা বেটার। সে এমন ভান করতেছে যেন, এই যে যেন, এইটাই হচ্ছে আলসব এখানে। এটা আর কিছুই না, এটা আমাদের কনজাংটিভস এর সাথে একদম রিলেটেড একটা জিনিস। আমরা যদি দেখি যেমন সে এমন ভান করতেছে যেন সে একজন এক্সপার্ট। উপরে যা লিখছি তাই, এখন হচ্ছে আমাদের আগে সাবজেক্ট বসাইতে হবে। যেন সে একজন এক্সপার্ট হয়, একজন এক্সপার্ট, সে হয় একজন এক্সপার্ট, হয়টা সাধারণত একটু উজ্জ্ব থাকে। আলস অব এর আইন এক্সপার্টে ভেরে, যেন সে একজন এক্সপার্ট। সে এমন ভান করতেছে যেন সে জার্মানিতে আছে। এর ডয়চল্যান্ড থাকা আছে, থাকা ভেরে, যেন সে জার্মানিতে আছে। যেমন আমি আমি হচ্ছে ঢাকায় আছি, আমরা নরমালি কিভাবে বলি? ইস বিন ইন ঢাকা, আমি এখন আমি ঢাকায় আছি, এমনি বলি না? তো এই সব ক্ষেত্রে আমরা জাইন ভার্ব ব্যবহার করি না? সেম টু সেম আমরা হচ্ছে ডয়চল্যান্ডের ক্ষেত্রেও আমরা এইভাবে ব্যবহার করতে পারি। সে এমন ভান করতেছে যেন সে না, এখন তার অনেক টাকা আছে।
সে এমন ভান করতেছে যে তার অনেক টাকা আছে। এর তুচ্ছ অব এর জাস্ট কনজাংটিভ প্লেন বসা দিতে হবে। ফিল ফিল গেল্ড আ থাকা হেতে। টাকা তো হওয়া হয় না, টাকা থাকা হয় না, থাকা হয় কেন? হ্যাঁ, একটু প্র্যাকটিস এর জন্য বেশি বেশি করাচ্ছি যাতে প্যাচার না লাগে। একবার লাগবে, দুইবার লাগবে, 50 বারের বার দেখবে আর কোনো প্যাচ লাগবে না। যেমন সে এমন ভান করতেছে যেন তার একটি নতুন গাড়ি আছে। এই টাইপের কথাগুলোয় আপনি পরের বারের যে অংশটুকু, এইটুকুতে কোনো টোন বুঝবেন না আর কি। বাংলায় আসলে ওইভাবে করে বলা যায় না, কিন্তু পুরা বিষয়টা যদি আপনি চিন্তা করেন, ভান করতেছে যে এমন কিছু হয় একটা আছে, নাইলে সে কোনো কিছু একটা করতেছে, না হলে সে কোনো কিছু একটা হয়ে গেছে। বাস্তবিকভাবে কি আসলে ব্যাপারটা হইছে? বাস্তবিকভাবে কি তার নতুন গাড়ি আছে? বাস্তবিকভাবে কি তার অনেক টাকা আছে? সে জাস্ট ভান করতেছে। এটা কি একটা কল্পনা না? আমরা প্রায় সময় বলি না যে সে এমন ভান করতেছে মনে হচ্ছে সে একটা রাজা। সে এমন ভান করতেছে যে মনে হচ্ছে সে সবকিছু কিনে ফেলবে। সে এমন ভান করতেছে যেন সে একজন নায়িকা। আসলে বাস্তবিক জীবনে কি এই জিনিসগুলো ঘটে বা এই জিনিসগুলো হয়ে গেছে তারা? অ্যাকচুয়ালি কিন্তু না। এই জন্যই এটা কনজাংটিভ স্যার। সে এমন ভান করতেছে যেন তার একটা নতুন গাড়ি আছে। একদম হুবহু সেম জিনিস। এর টুট সো আলস অব Er ein neue Auto hatte. আমরা Ein neuer নয়েস নয়েস, কারণ এই যে দাস যখন বসে আইনের ক্ষেত্রে Auto. তখন কি হয়? অ্যাডজেক্টিভ ডিক্লিনেশনের ক্ষেত্রে এটা হয়। সো এটা হচ্ছে আপনাদের পরের সপ্তাহে হাউস অফ গাবে থাকবে, সমস্যা নেই। ওটা আমরা অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন শিখে ফেলতে পারবো। এটা অলরেডি আমরা আপলোড করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এইটা হচ্ছে একদম নতুন একটা ভিডিও। শুক্রবার শনিবার অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি, তার মধ্যে অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন এটা একটা জিনিস আছে, খুবই আন্ডাররেটেড জিনিস, একদম নতুন জিনিস। মানুষজন এগুলোর গুরুত্বও বুঝবে না, কিন্তু এই জিনিসগুলো একদম পুরা সে আইন শেষ হয় পর্যন্ত আপনারা যতদিন পড়াশোনা করবেন কনজাংটিভ সয় জিনিসটা লাগবে আর কি। সো এটা পরে আমরা হাউস অফ গাবে দিয়ে দিব আপনাদের, সমস্যা নেই। আমরা আবার যদি দেখি, সে এমন ভান করতেছে, যে একটু আগে বললাম না, যেন সে হয় বড় লোক। Also এর তারপর ist right. 999 ইস্টার কেন হবে? Er Also এটা একটা নেবেনজার্স না? Also এর বড় লোক, বড় লোককে কি বলে? রাইস। তারপর রাইস ভ্যারে কেন? ভ্যারে, যেন সে বড় লোক। এগুলো যে শুধুমাত্র ছেলে এইভাবেই দেওয়া যাবে তা না। এটা হচ্ছে আমরা মেয়েদের জন্য দিতে পারি না। যেমন সে এমন ভান করতেছে যেন সে একজন নায়িকা, যেন সে একজন নায়িকা। জি জি এর জি আছে, জি জি তুজ আলসো জি আইনে শাও পিলারিন। আর কিছু নাই। বেরে, যেন সে একজন নায়িকা। সে এমন ভান করতেছে যেন সে একজন নায়িকা। মজার না এগুলো? এখন কি ভাই আমরা এটাও বলতে পারি যে সে এমন ভাব নিচ্ছে যেন সে একজন নায়িকা? হ্যাঁ, বলতে পারেন, কোনো সমস্যা নেই, যা খুশি তাই বলতে পারেন। আমরা এখন আরেকটা
জিনিস দেখাই আপনাদের। সে এমন ভান করতেছে যেন সে গান গাইতে পারে। ছেলে হিসেবেই দেখাই। Er tut so, also er singen könnte. Genau. বুঝছেন এবার? গান গাইতে পারা বিষয়টা চলে আসছে যে এখানে। অন্যান্য সবাই বুঝতেছেন? না বুঝলে জিজ্ঞেস করেন, কারণ আমি এইটারে অনেক দূর টেনে নিয়ে চলে যাব। শুরুতেই জিজ্ঞেস করেন যে এই টাইপের জিনিসগুলো বুঝতেছেন নাকি। আলসব, যেন, এরকম, ঠিক আছে, যেন এরকম কথাবার্তা যখন আসে তখন এই বিশেষ যে স্ট্রাকচারটা আছে এটাই ব্যবহার করতে হয়। এবং এই যে টুন একটা ভার্ব আছে, টুন থেকে অ্যাকচুয়ালি এটা আসছে। টুন মানে করা। সাধারণত আমরা টুন মানে হচ্ছে এতদিন যা দেখে আসছি, টুন মানে আমরা শুধু করাই দেখছি, কিন্তু এটার একটা বিশেষ একটা স্টাইল, যখন এই টাইপের কথাবার্তাগুলো ব্যবহার করা হয় তখন হচ্ছে এই যে টুট, এটা ব্যবহার করা লাগে আর কি। একটা একটা ভার্বের আসলে অনেক ধরনের ব্যবহার থাকতে পারে, কিছু কিছু বিশেষ জায়গা আছে যেগুলোতে আসলে ওইটাই ব্যবহার করা, সো এটা হচ্ছে এরকম একটা জায়গা। সে এমন ভান করতেছে যেন সে পিয়ানো বাজাতে পারে। একই কাইন্ড অফ জিনিস না? Er tut so, also er ক্লাভিয়া, হ্যাঁ সুন্দর। ক্লাভিয়া spielen könnte। সে এমন ভান করতেছে যেন সে ক্রিকেট খেলতে পারে। Er tut so, als ob er Cricket spielen könnte. এখন আমি একটু ঘুরাই দিলাম, সে অনেক ভালো ক্রিকেট খেলতে পারে। besser Cricket spielen. যেন সে অনেক ভালো, অনেক ভালো, sehr gut ক্রিকেটকে সম্ভবত এরকম ভাবে লেখা হয় আমার যতদূর ধারণা, ক্রিকেট স্পিলেন তারপর কোনটা। এখন আমি অন্যরকম আরেকটা বাক্য দেখি পারেন নাকি। সে এমন ভান করতেছে যেন সে সাকিব আল হাসান। একই জিনিস। Er tut so, Sakib al Hasan also er Sakib al Hasan wäre. Genau. Also er সাকিব আল হাসান wäre। মজার না জিনিসগুলো? দেখেন আপনাদের এই টাইপের জিনিসগুলো, যে গ্রামারগুলো আমরা করতেছি, এগুলো হচ্ছে আপনার একটা অস্ত্রের মতো। আপনি যতই হচ্ছে এরকম অস্ত্র অনেক কালেক্ট করতেছেন, পাশাপাশি ভোকাবুলারি বুলেটগুলোরে কালেক্ট করে ফেললে তারপরে এগুলোরে জোড়া মেরে দিলে কিন্তু আপনি বিশ্বযুদ্ধ করতে পারবেন। তো গয়থেন ইনস্টিটিউটের বেআইনস পরীক্ষা এটা আমাদের জন্য একটা যুদ্ধই আর কি, ওটার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আমরা যদি এইগুলো পারি তাহলে আরো কয়েকটা টাইপ দেখতে পারি আমরা। সে এমন ভান করতেছে যেন সে বিশ্ব জয় করে এসেছে। বিশ্ব জয় না দিয়ে আরেকটা টাইপ দিই, যেমন যেন সে সারা বিশ্ব ভ্রমণ করে আসছে। ওয়েল ট্রাইজারে বাংলায় কি বলা যায়? বিশ্ব ভ্রমণ না, বিশ্ব বিশ্ব ভ্রমণ করে এসেছে। বিশ্ব ভ্রমণ করবে, এটা যদি দেখি। এটা এমন হয় না যে তুমি এমন ভান করতেছো, ডু টোস্ট। হ্যাঁ হ্যাঁ বলতে পারেন, কাইন্ড প্রবলেম।
জাস্ট আপনি এটা এরকম ভাবে ডু টুস দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওটাও দেখতেছি আমরা একটু পরে। সে এমন ভান করতেছে যেন সে বিশ্ব ভ্রমণ করবে। এখানে কিন্তু আমি করবে বলছি কিন্তু। হ্যাঁ, বুড়ে হবে। বলতে তো করা না, করতে পারা। হ্যাঁ, করতে পারা, কিন্তু সে করবে বলছে। আলসো বেয়ার ওয়েল ট্রাইজে মাখেন ওয়ার্ডে। ওয়ার্ডে, এটা উডে না। আমি এর আগের জিনিসগুলো দেখাইছি যে এগুলো হচ্ছে কল্পনা, কিন্তু এটা হচ্ছে মানে সে করবে আর কি, এমন ভান করতেছে যে করবে। এটা হচ্ছে ওই যে ওয়ার্ডেনের যে ওয়ার্ডে আছে না, হ্যাঁ, ওটা হচ্ছে ফুটুর দিয়ে দেখাইছে। আর আগের গুলো ছিল হচ্ছে উডে টাইপের ছিল আর কি। আচ্ছা, এটার পাশাপাশি হচ্ছে আমরা আরো কয়েকটা দেখি এখানে। যেমন সে এমন ভান করতেছে যেন সে সব জানে। যেন সে সব জানে। বুঝতে এরকমও ভাবে হয়। হ্যাঁ, আমি জাস্ট একটা দুইটা দেখাই দিই আপনাদেরকে। ভার্ব যেগুলো আছে উইসন, এইগুলোরও আলাদা ফর্ম হয় প্রায় সময়, যদিও এগুলো খুব বেশি একটা ব্যবহার করা হয় না। এই যে কনজাংটিভস হয়, দেখতে পেয়েছেন এখানে কনজাংটিভস এর ক্ষেত্রে ভার্বেরও কনজাংটিভস হয়, এটা হচ্ছে বুস্ট। বুঝতে পারছেন? এবং এটা কই থেকে আসে জানেন? আপনারা প্রেটারিটুম দেখছেন? প্রেটারিটুমে হাউস অফ গবে ছিল না আপনাদের? ওই প্রেটারিটুমের মতোই ওইটা হচ্ছে উমলাউট আছে আর এটা উমলাউট নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেটারিটুম আর কনজাংটিভস এর ক্ষেত্রে এইটা মানে হয় এরকম ভাবে। এরকম যে অনেক জানতে হবে তা না, তবে এই ভার্বটা হচ্ছে সাধারণত এইভাবে করেই কনজাংটিভস এ বেশি ব্যবহার করা হয়, এই জন্য সরাসরি এটা দেখালাম। এখন হচ্ছে একটু অন্যরকম গুলো দেখাই। সে বলে যে সে সত্যটি জানে। এমনি বলতে পারি সে এমন ভাবে বলে যে, কিন্তু এটা অ্যাকচুয়ালি তেমন কোনো চেঞ্জ নাই এখানে। সে এমন ভাবে বলে যে সে সত্যটা জানে। এর জাক্ট আলসো এর দি, সত্য হচ্ছে ওয়ার হাইট। না, ওটা আর জোর দরকার হবে না। এর জাক্ট আলসো এর ওয়ার হাইট কেনেন, জানি না আমরা। হ্যাঁ, তাহলে এর জন্য কি হয়? কেন্ট, এর কেন্ট। তারপরে আরেকটা টাইপ দিই, এই যে যেটা ভাইয়া তখন বললেন যে ডু দিয়ে করা যায় না। হ্যাঁ, অবশ্যই করা যায়। তুমি এমন ভাব করো যেন তোমার কখনোই কোনো ভুল হয় না। ডু টুস্ট জো আলসব ডু, এইবার করেন।
ডুনি ডু নি কখনোই হয় না। ডু নি ভুল কি? ফেলা না, ফেলা ফেলা ভুল। পেলা পেলা তো হ্যাঁ, ফেলা ভুল করা, এটাকে কি বলে? ফেলা মাখেন। তো ডু এর ক্ষেত্রে কি হবে? মাক্সড। বুঝছেন এবার? ডু টুস জো আলসো ডু নি ফেলা মাক্সড। কেন এমন ভান করো যে তুমি আসলে কোনো ভুলই করো না। বুঝতে পারছি এগুলো? Yeah. ওকে, যাই হোক।